আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো না আপনারা? জি ভাই। ঠিক আছে, শুরু করি। আচ্ছা, আমরা এই লিসনে যেটা দেখবো, কাস্ট এন্ড কনভার্ট ফাংশনস ইন এসকিউএল সার্ভার। এসকিউএল সার্ভারে খুবই কমন দুইটা ফাংশন, কাস্ট এবং কনভার্ট। To convert one data type to another, cast and convert functions can be used. আমরা যদি ডাটা টাইপ চেঞ্জ করতে চাই, হয়তো ইন্টিজারে আছে, আমি হয়তো ভার্কারে নিতে চাচ্ছি, বা ডেটে আছে ভার্কারে নিতে চাচ্ছি, বা হয়তো ভার্কারে আছে ইন্টিজারে নিতে চাচ্ছি। যদি এই টাইপের কোনো কাজ থাকে তাহলে হচ্ছে আমরা কাস্ট অথবা কনভার্ট এই দুটো ফাংশন ব্যবহার করতে পারি। তো নিচে একটা এক্সাম্পল আছে, দেখেন। আচ্ছা, এক্সাম্পল না, সিনট্যাক্স অফ কাস্ট এন্ড কনভার্ট ফাংশনস ফ্রম এমএসজিএন। এটা হচ্ছে কাস্ট এবং কনভার্ট ফাংশনের বেসিক সিনট্যাক্সটা। প্রথমত হচ্ছে কাস্ট, দেন এক্সপ্রেশন এস ডেটা টাইপ। এক্সপ্রেশন হচ্ছে ভ্যালুটা, যে এই ভ্যালুটা এখানে আসবে। আর ডেটা টাইপের সাথে লেন্থ থাকতে পারে যদি ভার্কার হয়। কনভার্ট, নিচেরটা হচ্ছে কনভার্ট। কনভার্টে হচ্ছে ডেটা টাইপ আসবে প্রথমে, দেন হচ্ছে এক্সপ্রেশন। আর এখানে একটা এক্সট্রা প্যারামিটার আছে, সেটা হচ্ছে স্টাইল। আপনি চাইলে এখানে স্টাইল বা ফরম্যাট দিতে পারবেন। তো দুইটা ফাংশনের মধ্যে স্লাইড ডিফারেন্স আছে, খুব বেশি একটা ডিফারেন্স না, মোটামুটি একই রকম কাজ করে। From the syntax, it is clear that convert function has an optional style parameter. কনভার্ট ফাংশনে একটা এক্সট্রা স্টাইল প্যারামিটার আছে, আদারওয়াইজ দুইটা একই রকম। whereas cast function lacks this capability. কাস্ট ফাংশনে আবার এই স্টাইল প্যারামিটারটা নাই। সো দুইটা ফাংশনের মধ্যে এটা একটা ডিফারেন্স। আচ্ছা, কনসিডার দ্য এমপ্লয়ি টেবল বিলো। আমাদের তো এমপ্লয়ি টেবলের ডাটা আছেই, সো আমরা সেখানে আইডি, নেম আর ডেট অফ বার্থ, এই ডাটাগুলি নিয়ে আমরা কাজ করতে পারি। সো আমাদের এসকিউএল সার্ভারে যাই। আচ্ছা, আমাদের ডাটাবেস হচ্ছে টেস্টডিবি। টিবিএল এমপ্লয়ি হচ্ছে আমাদের টেবিল। তো এইখানে আমাদের সবগুলি কলাম লাগবে না, আমাদের লাগবে হচ্ছে আইডি, নেম, জিওবি। এই তিনটা কলাম হলেই আমাদের জন্য এনাফ। এই হচ্ছে আমাদের ডাটা। আচ্ছা, ডেট টাইম ডাটা টাইপ টু এনবার্গার। এখানে আমরা যেটা করব, আমাদের যেহেতু টেবিলে ডেট টাইম ডাটা টাইপ আছে, সো সেটাকে আমরা ভার্কারে কনভার্ট করব বা কাস্ট করব। সো এখানে আমরা এই দুইটা ফাংশনের ব্যবহারটা দেখতে পারবো। The following two queries convert data date of birth, date time data type to nburger. The first query uses the cast function and the second query uses the convert function. এখানে যে নিচে কোয়েরিটা দেখতে পারতেছেন, এইখানে দুইটা মোটামুটি একই কাজ করতেছে। এই ডেট অফ বার্থ একটা ফিল্ড আমাদের, এটা অ্যাকচুয়ালি ডেট টাইপ ডাটা টাইপ, এই ফিল্ডের টাইপ, যেটা হচ্ছে কনভার্ট করতেছে ডেট টাইমকে এনবার্কারে। সো কনভার্ট করার জন্য উপরে আমরা কাস্ট ব্যবহার করতেছি এবং নিচেরটাতে হচ্ছে কনভার্ট ব্যবহার করতেছি। The output is exactly the same for both the queries as shown below. দুইটা কোয়েরিতে আমাদের আউটপুট একই হবে, সেখানে কোনো ডিফারেন্স আসবে না। সো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। প্রথমে হচ্ছে আমরা কাস্ট করি।
বার্গার নিলাম, কাস্ট ডিওবি এরকম একটা নাম দিলাম, এলএস। আর আমরা পাশাপাশি আরেকটা কলাম নিতে পারি, এটা হবে কনভার্ট। কনভার্টের ক্রসটা একটু ভিন্ন, বার্গার। এটা চেঞ্জ করে দিলাম, কনভার্ট ডিওবি। পাশাপাশি দেখেন তেমন কোনো ডিফারেন্স নেই, দুইটার আউটপুট এক্স্যাক্টলি সেম। এখানে যা আসতেছে এখানে তাই আসতেছে, এখানে যা আসতেছে এখানে তাই আসতেছে, দুইটার আউটপুট এক্স্যাক্টলি সেম, কোনো ডিফারেন্স নেই। সো এই কথাটা এখানে বলা হয়েছে, দ্য ফলোইং টু কোয়েরিজ কনভার্ট ডেট অফ বার্থ, ডেট টাইম ডাটা টাইপ টু এন বার্গার। এখানে এন বার্গার আমরা বার্গার ডাটা টাইপ দিচ্ছি বাট সেম। দ্য ফার্স্ট কোয়েরি ইউজেস দ্য কাস্ট ফাংশন। প্রথম কোয়েরিটা কাস্ট ফাংশন ব্যবহার করছে, আমরাও প্রথম আমরা আমরা একটা কোয়েরির মধ্যেই দুইটা লিখছি, বাট আমরা যদি দুইটা আলাদাও লিখি তাতেও একই হবে। The first query uses the cast function and the second query uses the convert function. আমরা এখানে cast function ব্যবহার করছি এবং convert function ব্যবহার করছি, এবং the output is exactly the same for both queries as shown below. দেখেন আমাদের দুইটা কলামে সেম আউটপুট আসছে, কোনো ডিফারেন্স আসে নাই। নেক্সট যাচ্ছি, use the style parameter of the convert function. Use the style parameter of the convert function to format the date as you would like to. In the query below, we are using 103 as the argument for style parameter. এখানে নিচে একটা এক্সাম্পল কোয়েরি দেওয়া আছে, আইডি নেম, ডেট অফ বার্থ, আর এখানে হচ্ছে কনভার্ট এন বার্গার ডেট অফ বার্থ, আর এখানে একটা এক্সট্রা প্যারামিটারে আমরা একটা ভ্যালু পাস করছি। এই ভ্যালু এটাই হচ্ছে স্টাইল প্যারামিটার, এবং এখানে আমরা 103 ভ্যালু পাস করছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা ডেট ফরম্যাটের জন্য একটা স্টাইল আর কি, বা স্টাইলের ভ্যালু, স্টাইলের কোড বলতে পারেন। সো এটা দিয়ে আপনারা এখানে স্টাইল চেঞ্জ করতে পারবেন। সো হুইচ ফরম্যাটস দ্য ডেট অ্যাজ ডিডি এমএম ওয়াইওয়াই। এই 103 স্টাইল যদি আপনি ব্যবহার করেন তাহলে ডেট ফরম্যাটটা হবে এরকম, ডিডি এমএম ওয়াইওয়াই। সো আমরা আমাদের এখানে দেখতে পারি, চেক করে আমরা এখানে কনভার্ট ইউজ করছি এবং 103 প্যারামিটার একটা এক্সট্রা প্যারামিটার 103 স্টাইল প্যারামিটার ব্যবহার করলাম। তো দেখেন আমাদের স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে, ডিডি এমএম ওয়াইওয়াই। দ্যাট মিন্স প্রথমে ডিডি হচ্ছে ডে, এমএম মান্থ, ওয়াইওয়াই হচ্ছে ইয়ার। সো আমাদের স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। সো এই কথাটা এখানে বলা হয়েছে, ইউজ দ্য স্টাইল প্যারামিটার অফ কনভার্ট ফাংশন টু ফরম্যাট দ্য ডেট অ্যাজ ইউ উড লাইক ইট। আর কোয়েরিতে এই কাজটাই করা হয়েছে। আমরা নেক্সটে যাই। The following table lists a few of the common date time styles. ডেট টাইমের অনেকগুলি স্টাইল আছে, এখানে কমন কিছু স্টাইল দেখানো হয়েছে। যেমন 101 দিলে আপনার ডেট টাইম ফরম্যাটটা হবে এরকম, ডিডি এমএম, এফ ফার্স্টে হচ্ছে এমএম, তারপর ডিডি ওয়াইওয়াই। 102 দিলে এরকম হবে, 103 দিলে এরকম হবে, 4, 5 আরো আছে, অনেকগুলি স্টাইল আছে। আচ্ছা, to get just the date part from the date time, যদি শুধুমাত্র ডেট পার্টটা চাই ডেট টাইম থেকে, তাহলে আমরা ইউজ করব 101। আমরা এই স্টাইলটা চেঞ্জ করে দেখি। আমরা যদি এখানে 101 দেই তাহলে কি আসে, জাস্ট এইভাবে আসলো আর কি। 101 এর স্টাইলটা এরকম, এমএম ডিডি ওয়াইওয়াই।
প্রথমে আমাদের হচ্ছে মান্থ চলে আসছে, তারপরে হচ্ছে ডে চলে আসছে, তারপরে ইয়ার চলে আসছে। যদিও মনে হচ্ছে যে আগের স্টাইলটা আর এটা একই রকম, আসলে চেঞ্জ হয়েছে। প্রথমে হচ্ছে মান্থ চলে আসছে, মাঝখানে ডে। আর যদি আমরা এইভাবে চাই, প্রথমে ইয়ার, তারপরে মান্থ, তারপরে ডে, এইভাবে যদি চাই, তাহলে আমরা ব্যবহার করতে পারি স্টাইল 102। হ্যাঁ, প্রথমে ইয়ার আসছে, তারপরে হচ্ছে মান্থ, তারপরে ডে। সো এইভাবে 1 2 3 4 5 দিয়ে আরো অনেকগুলি আছে, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। আচ্ছা, ইউ ক্যান অলসো ইউজ cast get date as date, convert date as get date. সো এটা, এই এক্সাম্পলটা তো আমরা আগেই দেখছি। To control the formatting of the date part, date time has to be convert to NVerker using the style provided. When converting to date data type, to convert function will ignore the style parameter. এখানে যে কথাটা বলা হয়েছে, to control the formatting of the date part, এখানে ডেট পার্টটাকে ফরম্যাটিং করার জন্য ডেট টাইম হ্যাজ টু বি কনভার্ট টু NVerker ইউজিং দ্য স্টাইল প্যারামিটার। মানে ডেট টাইমটাকে আমরা বার্কার অথবা NVerker-এ কনভার্ট করতে হবে যদি আমরা এই ডেট টাইমের ফরম্যাটটা কন্ট্রোল করতে চাই বা চেঞ্জ করতে চাই, তাহলে বার্কার বা NVerker-এ আমাকে কনভার্ট করতে হবে। এই কথাটা এখানে বলা হয়েছে, ইউজিং দ্য স্টাইল প্রোভাইডেড। যে স্টাইলের যেই কোডগুলি আছে সেগুলি আমরা ইউজ করে এটা করতে পারি। When converting to date data type, the convert function will ignore the style parameter. আমরা যদি আসলে এই ভার্কার বা NVerker-এ কনভার্ট না করে ডেটে কনভার্ট করি, সেক্ষেত্রে আবার স্টাইলটা ইগনোর হয়ে যাবে, স্টাইলটা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল হবে না। সাপোজ এখানে আমি দিলাম ডেট, সো ডেটের ক্ষেত্রে দেখেন স্টাইল নাই। এখন আমি এখানে স্টাইল চেঞ্জ করি, যতই দেই 5 দিলাম, সেম আছে। অ্যাকচুয়ালি দেখেন দুইটা একই রকম স্টাইল আছে, সেগুলো হচ্ছে ডিফল্ট স্টাইল আছে। সো আমি যদি ভার্কার বা NVerker-এ কনভার্ট না করি, সেই ক্ষেত্রে যে স্টাইল প্যারামিটারটা ইউজ করতেছি সেটা আসলে কাজে লাগবে না বা ইগনোর হবে আর। আচ্ছা, practical example of using cast function, consider the registration table below. আমরা কাস্ট ফাংশন ব্যবহার করে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখতে পারি। তো সেটা কি হতে পারে, এখানে দেখেন ডেটা হচ্ছে আইডি, নেম, ইমেল আর হচ্ছে রেজিস্ট্রেশন ডেট। আর নিচে এটারই আউটপুট আসবে, write a query which return the total number of registration by day. দ্যাট মিন্স আমাদের এমন একটা কোয়েরি লিখতে হবে যেখানে হচ্ছে বের হবে যে ডে ওয়াইজ কতজন রেজিস্ট্রেশন করলো। সাপোজ এই 24/8/2012-তে রেজিস্ট্রেশন করছে 3 জন, 25/8/2012-তে 2 জন। হ্যাঁ, এরকম একটা আউটপুট আমাদেরকে আসতে হবে। সো এইটা করার জন্য আমাদের কি করতে হবে বা সেই কোয়েরিটা কেমন হতে পারে। সো এখানে একটু খেয়াল করেন, আমরা ওই আউটপুটের জন্য যে কোয়েরিটা এখানে লিখতেছি, কাস্ট ফাংশন ব্যবহার করা হয়েছে এই কোয়েরিটার জন্য। The following are difference between two functions. Cast is based on ANSI standard and convert is specific to SQL. Actually আমরা যে কাস্ট ফাংশনটা ব্যবহার করতেছি, কাস্ট ফাংশনটা হচ্ছে ANSI স্ট্যান্ডার্ড ওয়াইজ করা, এবং convert is specific to SQL সার্ভার। আর আমরা যেটা কনভার্ট ফাংশন ব্যবহার করি সেটা SQL সার্ভারের নিজস্ব একটা ফাংশন। তো আমরা এই উপরের যে এক্সাম্পল কোয়েরিটা আছে এটা ইউজ করে দেখি যে আমাদের এই এক্সপেক্টেড আউটপুটটা আমরা পাই কিনা।
প্রথমে আমরা দেখি আমাদের টেবিলের ভ্যালুগুলি এইভাবে আছে কিনা। না, এখানে তো আমাদের এটা লাগবে না। রেজিস্ট্রেশন ডেট, দ্যাট মিন্স আমার ডেট অফ বার্থ এবং পার্সন, এই জিনিসটা দিয়ে আমরা করতে পারি। নেম জিওবি, জিএলএমপি। আচ্ছা, এইখানে আমরা এটা দেখতে পারি যে কোন ডেটের কতজনের হয়তো বার্থডে, বা এই এই ডেট অফ বার্থে কতজন আছে। তো সেম ডেট অফ বার্থে এখানে একজনও নাই, দুইজন পাবো তিনজন পাবো এরকম নাই, সেক্ষেত্রে আমাদের ডাটা চেঞ্জ করতে হবে। তো আমরা একটু ডাটা চেঞ্জ করে দিই। আচ্ছা, আমরা এই ডেট অফ বার্থটা হয়তো 3-4 জনের দিলাম, আর এইটা দিলাম 2 জনের, এইটা 4 জনের, এটা একজনেরই থাকুক। আচ্ছা, এখন হবে ডেট অফ বার্থ গুলির সাথে মিল আছে। সো আমরা এখন যে কোয়েরিটা লিখব, প্রথমত হচ্ছে ডেট কাস্ট করি। আমরা জিওবি, ঠিক আছে, এটাই থাকুক জিওবি। তারপরে হচ্ছে কাউন্ট করব হচ্ছে আমরা আইডি। সরি, এটা দিয়ে গ্রুপ বাই হবে। সো আমাদের ডেট অফ বার্থ 16/2/1979-তে আছে হচ্ছে 2 জন, 20/2/1980-তে 1 জন, 12/6/1988-তে 4 জন, আর 17/1/2000-এ গেল 3 জন। সো আমাদের কোয়েরিটা যদিও একটু ডিফারেন্ট ওইখান থেকে, বাট কনসেপ্ট সেম। ওইখানে রেজিস্ট্রেশন ডেট দিয়ে দেখানো হয়েছে, আমরা হচ্ছে ডেট অফ বার্থ দিয়ে দেখলাম। সো আমরা দেখলাম হচ্ছে ডেট অফ বার্থ ওয়াইজ কতজন এমপ্লয়ি আমার আছে, এই ডেটে আমার কতজন এমপ্লয়ি আছে, ওই ডেটে কতজন এমপ্লয়ি আছে, এই আর কি। আচ্ছা, the following are the difference between function, two functions। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে কাস্ট ফাংশন এবং আমার কনভার্ট ফাংশনের মধ্যে ডিফারেন্সটা কি। স্লাইড কিছু ডিফারেন্স আছে, যেমন কাস্ট ইজ বেসড অন ANSI স্ট্যান্ডার্ড। ANSI হচ্ছে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, এটার ফুল ফর্মটা, and convert it to specific to SQL server. So if portability is a concern, and if you want to use the script
with other database applications use cast. মানে যেহেতু এটা ANSI স্ট্যান্ডার্ডে আছে, সো এটা আপনি চাইলে যে ডাটাবেস গুলি ANSI স্ট্যান্ডার্ড ফলো করে ওই সমস্ত ডাটাবেস গুলিতে যদি আপনি এটা ইউজ করেন, আপনাকে আসলে কোডিং এ তেমন কোনো চেঞ্জ করতে হবে না, এটা এটা সেখানেও রান করবে। Convert provides more flexibility than cast. Convert আবার cast এর থেকে আরেকটু flexible. For example, it's possible to control how you want data type to be converting using style with convert function. So convert function এর ক্ষেত্রে আসলে আমাদের আরেকটা এক্সট্রা প্যারামিটার আছে যেটা দিয়ে হচ্ছে আমরা চাইলে স্টাইল পরিবর্তন করতে পারি। সো এই ফ্লেক্সিবিলিটিটা হচ্ছে কনভার্ট ফাংশনের ক্ষেত্রে আছে, বাট এটা কাস্টের ক্ষেত্রে নাই। The general guideline is to use cast unless you want to take advantage of style functionality in convert. So এখানে জেনারেল গাইডলাইনটা হচ্ছে আপনার যদি স্টাইল প্রয়োজন না হয় তাইলে আপনি কাস্ট ব্যবহার করবেন, আর যদি স্টাইল প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি কনভার্ট ব্যবহার করতে পারেন। দ্যাট মিনস কাস্ট ব্যবহার করাটাই এখানে গুড প্র্যাকটিস বলতেছে। তো এই হচ্ছে কাস্ট এবং কনভার্ট নিয়ে আলোচনা। তো পুরো বিষয়টা কি বোঝা গেছে? কোথাও কোনো কনফিউশন আছে আপনাদের? সাদর ভাই হ্যাঁ বলেন। আমার একটা হচ্ছে যে এই যে কাস্ট এবং কনভার্ট ইউজ করলাম, এটা কি শুধুমাত্র ডেটের ক্ষেত্রে ব্যবহারযোগ্য না যে কোনো নিউমেরিক সংখ্যার ক্ষেত্রে? না, এটা ডাটা টাইপ চেঞ্জ করলেই আপনি ব্যবহার করতে পারবেন, শুধু ডেটের ক্ষেত্রে না। যেমন আপনি যদি ইন্টিজারে আছে, এটা ইন্টিজারে আছে, আপনি এটাকে ভার্গারে নিতে চান, আপনি কাজ ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, আপনি ভার্গারে আছে, আপনি ইন্টিজারে নিতে চান, কাস্ট কনভার্ট দুটোই ব্যবহার করতে পারবেন। দ্যাট মিন্স আপনার ডাটা টাইপ চেঞ্জ করার জন্য এই দুইটা ফাংশন, ডেটা টাইপ এসকিউএল সার্ভারে ডেটা টাইপ চেঞ্জ করার জন্য এই দুইটা ফাংশনের হিউজ ব্যবহার আছে। ঠিক আছে, যদি কোথাও আপনার এরকম প্রয়োজন হয় ডেটা টাইপ চেঞ্জ করতে হবে, তাহলে আপনি কাস্ট অথবা কনভার্ট এই যে কোনো একটা ফাংশন ব্যবহার করতে পারেন। আচ্ছা, বুঝতে পারছেন? এই দুইটা ফাংশন কিন্তু খুবই ইউজফুল। আর কনভার্টের কাজ তো থাকে আমাদের ডাটাবেস কোয়েরি করতে গেলে, হিউজ থাকে। সো এই দুইটা ফাংশন সম্বন্ধে ভালো ক্লিয়ার আইডিয়া থাকা দরকার আছে। যদিও খুবই সিম্পল মনে হচ্ছে যে দূর এটা আর এমন কি, বাট আপনি যখন ডাটাবেসে কাজ করবেন এই দুইটার হিউজ ব্যবহার আছে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সটে যাই।